গাজীপুরে স্ত্রী, সন্তান ও ভাই সহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘরের মেঝেতে রক্তে ভেসে আছে ৩টি শিশু সন্তানের নিথর দেহ। খাটের উপরে ক্ষতবিক্ষত শ্যালকের মরদেহ, আর ঘরের জানালার গ্রিলে মুখ ও হাত বাঁধা গৃহবধূর লাশ। গাজীপুরের কাপাসিয়া থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও মীর হোসেন রিয়েলের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে গাড়ি চালক স্বামী ৩ সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন শারমিন আক্তার। প্রতিদিনের মতো শনিবার রাতে সন্তানদের বুকে জড়িয়ে নিজ ঘরে ঘুমাতে যান শারমিন, কিন্তু কে জানতো এই ঘুমই হবে তাদের জীবনের শেষ ঘুম। ৩ সন্তান ভাই সহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তারা ৫ জন। শনিবার সকালে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। তবে সন্দেহের টানা বেঁধেছে স্বামী ফোরকানকে নিয়ে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ফোরকান। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ৫ জন বাচ্চা একটা খাটের মধ্যে দেখলাম লাশ, আর ৩ জন বাচ্চা আর মহিলারা 2 জন। খালারে গ্রিলের সাথে ঝোলায়া কোপানো হয়েছে, বাইন্দা কোপাইছে। আর ছোট বোন 3টারে মনে করেন নিচে ফলোয়ারে শুয়েছিল, ওই জায়গা থেকে 3টারে হয়তো মারা হয়েছে। আমরা চাই এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার হয়। লাশ বাইর করার আগে আমরা বিচার চাই। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। এছাড়া ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আমরা ধারণা করছি যে রাতের বেলায় তিনি, তার স্ত্রী এবং সন্তান আর শ্যালক, তাদের এই মোট 5 জনকে কুপিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশ, পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশ ছাড়াও আছে, ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয়, সেটা করা হবে। নৃশংস এ হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।